স্বাগত জানাচ্ছি ইংলিশ স্টুডি স্কুলের আজকের পর্বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ভোকাবুলারি বিল্ডিং পর্বের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। এই পর্বে আমরা ইংরেজি শব্দ এবং তার অর্থ এবং সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করব। সো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। প্রথম শব্দ স্প্রেইনড, অর্থ মচকে যাওয়া। এটা দিয়ে বাক্য তৈরি করলে হয় আই স্প্রেইনড মাই অ্যাঙ্কল ওয়েন আই ফেল ডাউন অন মাই ওয়ে হোম লাস্ট নাইট, অর্থাৎ গত রাতে বাড়ি ফেরার পথে মারাত্মকভাবে আমার পায়ের গোড়ালি মচকে গেছে। আমাদের দ্বিতীয় শব্দ হলো মোটিভেটর, অর্থাৎ অনুপ্রেরণা জাগায় এমন। এটা দিয়ে বাক্য তৈরি করলে হয় হ্যান্ডসাম পে ইজ এ গ্রেট মোটিভেটর ইন জব সেক্টরস, অর্থাৎ ভালো বা মোটা রকমের বেতন বড় ধরনের অনুপ্রেরণা। আমাদের তৃতীয় শব্দ হল অফথালমোলজিস্ট, অর্থাৎ চোখের ডাক্তার। মিস্টার রবিন ইজ এ ফেমাস অফথালমোলজিস্ট, অর্থাৎ মিস্টার রবিন একজন জনপ্রিয় চোখের ডাক্তার। আমাদের চতুর্থ শব্দ হল কন্টামিনেটেড, অর্থাৎ দূষিত হওয়া। ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই ভ্যারিয়াস কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্থ, অর্থাৎ বিভিন্ন ধরনের ময়লা ও আবর্জনা দ্বারা পানি দূষিত হয়। আমাদের পঞ্চম শব্দ হল সেন্টেন্সড, অর্থাৎ কারাদণ্ড দেওয়া। দ্য জাজ sentenced him to 7 years imprisonment for armed robbery, অর্থাৎ বিচারক তাকে সশস্ত্র ডাকাতির অপরাধে 7 বছরের কারাদণ্ড দিলেন। আমাদের ষষ্ঠ শব্দ হল ইমাজিনেটিভ, অর্থাৎ কল্পনা শক্তিপূর্ণ। এটা দিয়ে বাক্য গঠন করলে দাঁড়ায় জন কিটস ইজ অ্যান ইমাজিনেটিভ পয়েট, অর্থাৎ জন কিটস একজন কল্পনা শক্তিপূর্ণ কবি। আমাদের সপ্তম নির্বাচিত শব্দ হল ডেপিক্ট, এর অর্থ হল চিত্রিত করা। জয়নুল ডেপিক্টেড দ্য মিজারিজ অফ দ্য পুয়ার পিপল ইন হিজ পেইন্টিংস, অর্থাৎ জয়নুল তার চিত্রকর্মে দরিদ্র মানুষের দুর্দশা চিত্রিত করেছেন। আমাদের অষ্টম নির্বাচিত শব্দ হল কমেন্ডেবল, অর্থাৎ প্রশংসনীয়। এটা দিয়ে বাক্য গঠন করলে দাঁড়ায় ইউর ডেডিকেশন ফর ইউর ডিউটি ইজ কমেন্ডেবল, অর্থাৎ তোমার কাজের জন্য তোমার ত্যাগ প্রশংসনীয়। আমাদের নবম শব্দ হল ক্লেইম, যার অর্থ প্রশংসা করা। এটা দিয়ে বাক্য গঠন করলে দাঁড়ায় টিচার্স acclaimed him for his good result, অর্থাৎ শিক্ষকরা তার ভালো ফলাফলের কারণে তার প্রশংসা করলেন। আমাদের দশম এবং শেষ শব্দ হল অ্যাবস্টেইন, অর্থাৎ বিরত থাকা। এটা দিয়ে বাক্য গঠন করলে দাঁড়ায় উই অলওয়েজ শুড অ্যাবস্টেইন ফ্রম ব্যাড কোম্পানি, অর্থাৎ আমাদের সবসময় খারাপ সঙ্গী থেকে বিরত থাকা উচিত। আজকের পর্ব এটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।